তো ভয়েসের যে পরিবর্তনগুলো তার মাঝে আমাদের আছে হচ্ছে কি অক্সিলিয়ারি অর্থাৎ টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন। তো আমরা সাধারণত জানি হচ্ছে টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের হচ্ছে আবার 4টা করে ধাপ আছে। একটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইংলিশে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো হচ্ছে ভয়েস চেঞ্জ হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ভয়েসটা আসবে হচ্ছে ইনডিফিনিটে, কন্টিনিউয়াসে আর হচ্ছে কি পারফেক্টে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের যে 4টা দেওয়া আছে সেই 4টা ফলো করে আমরা হচ্ছে কি এখন হচ্ছে ভয়েস চেঞ্জ শুরু করব। তো আমরা যদি এখন প্রেজেন্ট ইনডিফিনিটের হচ্ছে কি একটা এক্সাম্পল নিয়ে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে হচ্ছে কি বিষয়টা এরকম দাঁড়ায়। যেমন আমরা যদি হচ্ছে কি একটা স্ট্রাকচার নিই, একটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে কি হি রিডস এ নিউজপেপার। তো সাধারণত দেখা যায় হচ্ছে কি হিটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে রিডস হচ্ছে ভার্ব আর হচ্ছে কি এই নিউজপেপার হচ্ছে কি অবজেক্ট। তো হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, যেই জন্য আমাদের ভার্বের সাথে হচ্ছে কি অ্যাজ বা ইয়ে যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের টেন্সের যে ফরম্যাট অনুযায়ী আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। যেহেতু হিটা হচ্ছে এখানে সাবজেক্ট আর রিডস হচ্ছে ভার্ব আর এই নিউজপেপার ইজ আ অবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে হচ্ছে কি প্যাসিভে করতে যাই, সর্বপ্রথম আমাদের অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে এ নিউজপেপার টেন্স অনুযায়ী কি নিয়ে আসতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব আসবে এম, ইজ, আর। তো যেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই নিউজপেপার হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতেছে, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা অবশ্যই কি হবে, একটা সিঙ্গুলার ভার্ব আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই নিউজপেপারের সাথে আসতেছে ইজ, অক্সিলিয়ারি ভার্বটা আসতেছে ইজ। তারপরে যে মূল ভার্বটা দেওয়া আছে অর্থাৎ রিডস দেওয়া আছে, সেই মূল ভার্বের B3 ফর্ম আসবে। তাহলে রিডের B3 ফর্ম কি, রিডে। রিডের B3 ফর্ম হচ্ছে কি রিড। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কি আমরা কি করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম, তারপরে টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসলাম, তারপরে মূল ভার্বের B3 ফর্ম নিয়ে আসলাম। যেহেতু মূল ভার্বটা হচ্ছে আমাদের রিডস, তাহলে মূল ভার্বের B3 ফর্ম হচ্ছে কি রিড, রিড, রিড। তো সেই ক্ষেত্রে আমরা B3 ফর্মটা নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি একটা বাই নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে কি ভয়েস চেঞ্জের একটা বাই নিয়ে আসবো, পাশাপাশি হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসবে। যেহেতু হিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে আমরা যদি হিমটা দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমাদের ভয়েসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তাহলে এই নিউজপেপার ইজ রিড বাই হিম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এখন যদি আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যাই, তাহলে আমাদের বিষয়টা এরকম দাঁড়ায়। যেমন আমি যদি বলি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা সাবজেক্ট আসে, এম, ইজ, আর আসে, তারপরে হচ্ছে কি একটা ভার্ব প্লাস আইএনজি আসে, তারপরে একটা অবজেক্ট আসে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা এম আসছে, তারপরে একটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি আসছে, তারপরে হচ্ছে কি দ্য ওয়ার্ক একটা অবজেক্ট আসছে। তাহলে সেটা এই সেন্টেন্সটা দ্বারা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এখন আমরা যদি আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা কি আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে এম বিং, ইজ বিং, আর বিং, এর মধ্যে যে কোনো একটা। এখন আমরা যদি করি আমাদের ভয়েসের যে পরিবর্তনের নিয়ম সেই অনুযায়ী আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসা। তাহলে আমাদের এখানে অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, তো এই অবজেক্টটাকে আমরা কি করলাম সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের টেন্স অনুযায়ী কি আসবে, একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে। যেহেতু এটা হচ্ছে কি আই এম ডুইং দ্য ওয়ার্ক, এটা দ্বারা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা জানি ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আসবে এম বিং, ইজ বিং, আর বিং। যেহেতু হচ্ছে আমাদের দ্য ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের দ্য ওয়ার্কের সাথে হচ্ছে সিঙ্গুলার ভার্ব আসছে হচ্ছে ইজ।
আর আমরা সাধারণত জানি যেখানেই হচ্ছে আইএনজি থাকবে অর্থাৎ হচ্ছে কন্টিনিউয়াস থাকবে সেখানে একটা বিইং আসে, তাহলে হচ্ছে কি আমাদের কি আসবে, একটা বিইং আসবে, তাহলে হচ্ছে ইজ বিইং, তারপরে হচ্ছে মূল ভার্বের বি3 ফর্ম। এখানে যেহেতু ডুইং দেওয়া আছে তাহলে হচ্ছে কি ডু এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে ডু ডিড ডান, তাহলে ডান হচ্ছে আমাদের বি3 ফর্ম, তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক ইজ বিং ডান, ডু এর বি3 ফর্ম ডান নিলাম, তারপরে আমাদের হচ্ছে একটা বাই আসবে, তারপরে হচ্ছে মূল ভার্বের অর্থাৎ হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসবে। যেহেতু সাবজেক্ট এখানে আমাদের আই কাজ করতেছে, আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে হচ্ছে কি মিটা এখানে চলে আসবে, তাহলে হচ্ছে কি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভয়েস চেঞ্জ। এখন আমরা চলে যাব হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের টেন্স অনুযায়ী হচ্ছে কি ভয়েস চেঞ্জের পরিবর্তনের নিয়মে চলে যাব। সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার অনুযায়ী একটা হচ্ছে কি এক্সাম্পল নিয়ে আসতে হবে। যেমন যদি আমি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের একটা সাবজেক্ট লাগবে, একটা হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ লাগবে, পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে একটা কি লাগবে, একটা অবজেক্ট লাগবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমাদের হচ্ছে এখানে হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা হ্যাভ, তারপরে হচ্ছে কি একটা বি3 আসতেছে, তারপরে হচ্ছে কি একটা অবজেক্ট আসতেছে। তো সেই ক্ষেত্রে এটা দ্বারা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের দ্বারা। এখন এই প্রেজেন্ট পারফেক্টের এই টেন্সটাকে যদি আমরা টেন্সের যে এক্সাম্পলটা এটাকে যদি আমরা হচ্ছে ভয়েস চেঞ্জে করতে যাই তাহলে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট কপি পেস্ট করব দ্য ওয়ার্কটাকে আমরা হচ্ছে কি সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে কি টেন্স অনুযায়ী আমাদের কি আসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটা আসবে কীরকম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হচ্ছে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে। যেহেতু দ্য ওয়ার্কটা হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে হ্যাভ বিন নিতে পারবো না, কারণ হচ্ছে কি আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে আমরা হ্যাজটাকে নিতে হবে, তাহলে হ্যাজ, তারপরে হচ্ছে কি পারফেক্টের জন্য একটা বিন নিয়ে আসবো, তাহলে আমাদের হচ্ছে কি অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এখন মূল ভার্বের বি3 ফর্ম নিয়ে আসতে হবে। যেহেতু অলরেডি এটা পারফেক্ট টেন্সে আছে, বি3 ফর্ম দেওয়া আছে, তার মানে আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করে দিব। তাহলে আমরা ডান নিয়ে আসবো, তারপরে হচ্ছে কি একটা টেন্স ভয়েস অনুযায়ী একটা বাই আসবে, তারপরে হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আসবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আই এর অবজেক্টিভ ফর্ম মি, তাহলে দাঁড়ায় কি আমাদের এখানে সেন্টেন্সটা দাঁড়ায় দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি।